নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্রাইড রাইস হলে প্রথমেই চিলি চিকেনের কথাই মনে পড়ে। চিলি চিকেন তো দু রকমের হয়, একটা গ্রেভি আর একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তবে আজকে আমি গ্রেভি চিলি চিকেনটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে সয়াবিন অয়েল। সেক্ষেত্রে আপনারা যে কোনো সাদা তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা ডিম, আর দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার কড়াইতে সাদা তেল গরম করেছি, এবার আমি চিকেন পিসগুলো ভেজে নেব। এখানে খুব ভাজার দরকার নেই, কারণ চিকেনগুলো আবারও পরে কুক হবে, আর বেশি ভাজলে চিকেন কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। তো চিকেনগুলো ভাজা হতে হতে এখানে ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নেব। এখানে আমি মোটামুটি 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, ডুমো ডুমো করে কেটে। তার সাথে নিয়েছি 2টো ক্যাপসিকাম, সেটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিকেনগুলো ভাজার পর আমি 700 গ্রাম চিকেনকে কিন্তু 4 ভাগে ভেজেছি, অল্প অল্প করে। এবার পেঁয়াজটাকে ভেজে নেব, আর একটু তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটাকে ভাজবো। এই ডুমো ডুমো করে পেঁয়াজ দিলে এখানে কিন্তু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে, কারণ এই পেঁয়াজগুলো না অনেক সময় ফুটে ফুটে ছিটকে ছিটকে আসে, তো সেদিকে একটু সাবধান রাখতে হবে। এবার পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, আমি একটু শক্ত শক্ত রাখবো। ততক্ষণ আমি একটা মশলা রেডি করছি। আমি তো চিকেনের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, বাকিটুকু আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। তো যেখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যেই সব কটা মশলা নিয়েছি। দিচ্ছি আমি সয়া সস মোটামুটি 1.5 টেবিল চামচ মতো। সয়া সস কিন্তু এক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু সয়া সসটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 5 চামচ মতো টমেটো সস। এবার একটু জল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এদিকে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করে এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে পারে। এবার আমি মশলা করে রেখেছিলাম যে পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি একটু লবণ তো আমি চিকেনে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। এখানে হলুদটা অপশনাল, আমি হলুদটা একটু সামান্য পরিমাণে দিই, কারণ হলুদটা যেহেতু অ্যান্টিসেপটিকের কাজ করে, তাই অল্প পরিমাণে আমি একটু দিই, আপনারা না চাইলে না দেবেন। তো এখানে আমার ক্যাপসিকামও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব ভালো বেশি ভাজিনি, একটু নরম যখনই হয়ে গেছে তখনই আমি এবার মশলাটা দিয়ে দেব। এইবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা তো মিশিয়ে নিয়েছি, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই রান্নায় যেহেতু জল দেবো না আমি, তাই চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। চিকেন আর পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়বে, সেই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আমরা যেহেতু ঝাল খুব একটা পছন্দ করি না, তাই আমি চিলি সস আর দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচে এই রান্নাটা পুরো করছি। মশলা পুরো আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার আমি ঢাকা দিয়ে দেবো। চিকেনটা আরেকটু সেদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে দিলে কিন্তু জল ছেড়ে দেবে চিকেনের থেকে। এই দেখুন, ড্রাই চিলি চিকেন নয়, এটা হচ্ছে গ্রেভি চিলি চিকেন। পুরো আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল।